আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আম পান্না রেসিপি। এটি বানাতে খুবই সহজ আর একেবারে অল্প উপকরণ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আম পান্না বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা আম, আর অতি অবশ্যই এখানে কাঁচা আম নিতে হবে। আর এই আমগুলি আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আমগুলি আমি একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দেয়া হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দেব। দেওয়ার পর আমি এই পাত্রে ঢাকা বন্ধ করে 2টি সিটি মেরে নেব। আপনারা আপনাদের কুকারের সিটি হিসাবে এখানে সিটি দিয়ে নিতে পারেন। এবার আমি এখানে ঢাকনাটি বন্ধ করে দিচ্ছি আর তারই সাথে এখানে 2টি সিটি দিয়ে নিয়ে ফিরে আসছি। আর এরই মাঝে 2টি সিটি হয়ে গিয়েছে, তারই সাথে আমি ওভেন থেকে এটি নামিয়ে রেখেছিলাম। আর রুম টেম্পারেচারে আসার পর এবার আমি এই পাত্রের ঢাকাটি খুলে নেব আর তারই সাথে আমগুলি এই প্রেসার কুকার থেকে বার করে নেব। দেখুন এখানে আমগুলি কিন্তু একেবারে উপর থেকে খোসাগুলি ফেটে গিয়েছে। এর ফলে বুঝে নিতে হবে যে আমগুলি খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখানে মোট 2টি সিটি দিয়েছি। এবার আমি এই আমগুলি একটি আলাদা পাত্রে উঠিয়ে নেব। এইবার এই আমগুলি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এইভাবেই রেখে দেব। আর বেশ ঘন্টাখানেক পর এখানে আমগুলি খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এই আমের খোসাগুলি ছাড়িয়ে নেব আর তারই সাথে এখান থেকে আমি আমের পিউরিগুলি একটি চামচের সাহায্যে খুব ভালো করে বার করে নেব। এই আমের খোসা থেকে প্রথমে চামচের সাহায্যে এইভাবে করে এই পাল্পটি বার করে নেব। আর এই খোসা থেকে পাল্প বার করে নেওয়া হয়ে গেলে আমি এবারে এই যে বীজটি থাকে এই বীজের উপর থেকে খুব ভালো করে চামচের সাহায্যে এইভাবে করে সম্পূর্ণ পাল্পটি খুব ভালো করে বার করে নেব। আর এরই মাঝে আমের আঁটি থেকে কিন্তু সম্পূর্ণ পাল্পটি বার করে নেওয়া হয়ে গিয়েছে। আর এইভাবে করে বাকি আম থেকেও পাল্পগুলি বার করে নেব। আর দেখুন এরই মাঝে প্রতিটি আম থেকে পাল্পগুলি খুব ভালোভাবে বার করে নিয়েছি। এবার আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। ওই মিক্সার জারের মধ্যে আমি এই পাল্পগুলি দিয়ে দেব, যাতে এই পাল্পগুলি পুরোপুরি স্মুথভাবে এই শরবতটি তৈরি হয়। তাই অতি অবশ্যই একটু মিক্সার জারের মধ্যে দিয়ে এটি একটু গ্রাইন্ড করে নেবেন। আর তারই সাথে দিয়ে দেব হাফ কাপ চিনি। এখানে আমের টকটি বুঝে চিনিটি অ্যাড করতে হবে, তাই আপনাদের ক্ষেত্রে চিনিটি কম বেশিও লাগতে পারে। তারই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ বিট লবণ। এবার আমি এটি স্মুথ করে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন এখানে এই পিউরিটি একেবারে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আলাদা একটি পাত্রের মধ্যে এই আমের পিউরিটি ঢেলে নেব। পিউরিটি বানানো হয়ে গেলে এই পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে এটি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তার জন্য এখানে নিয়ে নিতে হবে আইস ট্রে। আর আইস ট্রের উপরে আপনারা এই পিউরিটি পরিমাণ মতো দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে 1 মাস মতো সংরক্ষণ করতে পারেন। আর যখন আপনাদের প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে বার করে নিয়ে গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তার উপরে এই পিউরিটি এবং আইস কিউব দিয়ে আপনারা শরবতটি খুব সহজে বানিয়ে নিতে পারেন। কিন্তু আমি আজকে এখানে এটি সংরক্ষণ করব না, আমি এই সম্পূর্ণ পিউরি থেকে শরবত বানিয়ে নেব। তাই আমি এখানে এটি আলাদা করে সংরক্ষণ করছি না। আমি তাই এখানে দিয়ে দেবো এবার পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি। এখানে আমি প্রায় 1 লিটার মতো ঠান্ডা পানি অ্যাড করে দেবো। আর এই পানি কিন্তু একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে এই পিউরির সাথে এই পানি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরই মাঝে এই আমের পিউরির সাথে পানি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে এই শরবতের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। আপনারা চাইলে এর থেকে কিছুটা ঘন কিংবা কিছুটা পাতলাও করে নিতে পারেন। এবার আমি এটি সাইডে রেখে দেব আর তারই সাথে আরও কিছু প্রিপারেশান আমি এখানে করে নেব। তার জন্য আমি এখানে প্রথমে একটি প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরই মাঝে এগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে নিয়ে নেব যে গ্লাসের মধ্যে আমি এখানে শরবত সার্ভ করব, সেই গ্লাস এখানে নিয়ে নিয়েছি। এবার আমি অর্ধেক কেটে নেওয়া পাতিলেবু এই গ্লাসের এই মুখের মধ্যে খুব ভালো করে ঘষে এই রসটি এই মুখের মধ্যে লাগিয়ে দেব।
আর এই কাজটি কীরকমভাবে করছি ভিডিওটি ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। এবার আমি এই গ্লাসটি উপর করে এই চিনির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব, যাতে এই চিনি এই গ্লাসের মুখের মধ্যে খুব ভালোভাবে আটকে যায়। আর আপনাদের চিনির দানাগুলি যদি ছোট ছোট হয় তাহলে এই কাজটি করে নিতে আরও সুবিধা হবে। আর এরই মাঝে দেখুন গ্লাসটি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এইভাবে করেই বাকি গ্লাসগুলি আমি রেডি করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আইস কিউব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আইস কিউব দিয়ে নিতে পারেন। আইস কিউব দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা শরবত। আর এখনই দেখুন শরবতটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই শরবতটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ঠিক ততটাই মজার। আর এই গরমের দিনে যদি এই শরবত আপনারা বানিয়ে খান খুবই ভালো লাগবে। তাই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করার পর আপনাদেরকে কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। ফিরে আসবো আবারও এরকম খুবই সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আর এই রকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ফিরে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।